নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে। আমার নাম শতভিষা মজুমদার। এই চ্যানেল তৈরি হয়েছে শুধুমাত্র ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রিলেটেড যা জবের নোটিফিকেশন আছে, যা আপকামিং পরীক্ষা আছে, সমস্ত কিছুর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়া, জব আপডেট পৌঁছে দেওয়ার জন্যই এই চ্যানেল। এই চ্যানেলে আপনারা ব্যাংকিং ইন্স্যুরেন্সের যা জব আপডেট তা তো পাবেনই, তাছাড়াও স্কিল দুনিয়ার সঙ্গে যে সকল কোম্পানি, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি হোক অথবা ব্যাংকিং কোম্পানি হোক, যেটা টাই আপ হবে, সেই পারপাস আমাদের যা ব্যাচ আসবে সেই ব্যাচেরও আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন। তো আজকে এই লোগোটা দেখে সবাই বুঝতে পারছেন যে বাজাজের কথা আমি বলতে চলেছি এবং ওয়াক ইনের কথাই বলবো, যেখানে আপনারা ডাইরেক্টলি সিভি দিয়ে ওয়াক ইনে যেতে পারবেন। ডেট বলে দেবো, কোথায় যেতে হবে বলে দেবো, অ্যাড্রেস বলে দেবো। আজকে অলরেডি আজকে থেকে ওয়াক ইন শুরু হয়ে গেছে। সেলস ম্যানেজারের পোস্ট, ম্যানেজারিয়াল পোস্ট। আবারও বলছি, কোথায় যেতে হবে বলে দেবো। ওয়াক ইন আছে, শুধুমাত্র সিভি নিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে। তো সময় নষ্ট না করে আমি একটু একটা জিনিস দেখিয়ে দিই, কি জিনিসটা। নতুন চাকরির নতুন সুযোগ, পার্সোনাল লোন সেলস ম্যানেজার। পার্সোনাল লোন সেলস ম্যানেজার, দেখবেন অনেকেই বিপদে পড়ে মার্কেট থেকে এবং ব্যাংক থেকে পার্সোনাল লোন তোলে। মানে হয়তো সঙ্গে সঙ্গে এমন বিপদে পড়েছে যে ওই মুহূর্তে টাকাটা দরকার। এবারে আমাদের মানুষের জীবনে বিপদের তো শেষ নেই, আর তার উপরে আমরা হচ্ছি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের তো বিপদ পিছনে দাঁড়িয়েই আছে। তো এই পার্সোনাল লোনের জন্য যারা সেলস ম্যানেজার, সেই পজিশনে লোক নিচ্ছে বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্স সম্পর্কে আলাদা করে আর কি বলবো, আমাদের মধ্যে তো এমন কেউ নেই যে যারা বাজাজ ফিনান্সের নাম জানে না, তাই না? অনেক বড় কোম্পানি, অনেক পুরনো কোম্পানি, অনেক দিনের কোম্পানি। পোস্টিং কোথায় হবে এই সেলস ম্যানেজার? সব থেকে ভালো ব্যাপার, ম্যানেজারিয়াল পোস্ট, এবং এটায় ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। কলকাতায় পোস্টিং। যোগ্যতা কি লাগছে, মানে অভিজ্ঞতা 1 থেকে 2 বছর, বাট এরা বারবার বলছে কিন্তু ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে যাবেন, কমেন্ট বক্সে গেলে এই যে লিঙ্কটা যেখানে অ্যাপ্লাই করতে হবে বা অ্যাড্রেসটা দেখতে হবে, কারণ এটা ওয়াক ইন ইন্টারভিউ, আপনাকে পৌঁছাতে হবে, সেইটাও আমরা কমেন্টে পিন করে দেব। কি সেক্টর না, ব্যাংকিং অথবা ফিনান্সের সেলসের অভিজ্ঞতা যদি থাকে তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু যদি নাও থাকে, বাজাজ বলছে যদি থাকে তাহলে খুব ভালো হয়, কিন্তু যদি নাও থাকে তারা ওয়েলকাম করছে। স্যালারি, টপিক সমস্ত কিছু বলে দেবো। কি কাজ করতে হবে, নিয়মিত ফলো আপ এবং টার্গেট পূরণ করা, যেটা সেলস টার্গেট থাকবে বা লোন টার্গেট থাকবে বা পার্সোনাল লোন অ্যাকাউন্ট ওপেনিং টার্গেট থাকবে, সেটা পূরণ করা। লোন অ্যাপ্লিকেশনে কাস্টমারকে সাহায্য করা, প্রচুর কল আসে পার্সোনাল লোনের জন্য। এটার জন্য না, মানে এটা ইন্স্যুরেন্স নয় যে আপনাকে বাড়ি বাড়ি গিয়ে কাউকে বোঝাতে হবে, কাউকে কনভিন্স করতে হবে যে প্লিজ ইন্স্যুরেন্সটা নিয়ে নিন। লোন এমন একটা জিনিস না, আমাদের মানে ভারতবর্ষ এবং বেঙ্গলে সব থেকে বেশি মানুষ আমরা পয়সার অভাবেই থাকি অলওয়েজ। আজ ঘুম থেকে উঠে হোক, নাহলে কাল ঘুম থেকে উঠে হোক। তো লোন আমাদের সবার দরকার, কারোর বাড়ি বানানোর জন্য দরকার, কারোর গাড়ি কেনার জন্য দরকার, কেউ অসুস্থতার জন্য দরকার, কেউ পড়াশোনার জন্য দরকার। আর পার্সোনাল লোন তো এমন একটা লোন, যখনই আপনি বিপদে পড়ছেন তখনই লোকে দেখবেন পার্সোনাল লোন নেয়। ব্যাংকে সারাক্ষণ কল আসে, এবং ফেসবুকেও দেখবেন অনেকে কমেন্ট করে লোনের ব্যবস্থা করে দিতে পারবেন। তো লোন ডিপার্টমেন্টে কাজ করার একটা মজা হচ্ছে, আপনার কাছে আপনাকে কারোর মানে বলে না, দরজায় গিয়ে উপস্থিত হতে হবে না, লোকজন অটোমেটিক্যালি আপনার কাছে আসবে লোনের জন্য। এবং বাজাজ ফিনান্সে সব থেকে ভালো ভালো ফেসিলিটি যেটা দেখবেন, নতুন ফোন কেনার জন্য, নতুন ল্যাপটপ কেনার জন্যও লোনের ব্যবস্থা এরা করে। তো এই লোন অ্যাপ্লিকেশন যেটা বা আবেদন যেটা, সেটাই সাহায্য করা। কি সুবিধা বাজাজ দিচ্ছে, যে বাজাজের থেকে যদি লোনটা নিচ্ছে তাহলে গ্রাহক বা কাস্টমার যিনি লোনটা নিচ্ছেন তাদেরকে কি সুবিধা অথবা প্রক্রিয়া, নতুন গ্রাহক খোঁজা, এটা খুব ইজি ব্যাপার। এখানে না গ্রাহক আপনাকে খুঁজতে হবে না, এটাই আমি এতক্ষণ বলছিলাম। গ্রাহক অলরেডি হেঁটে আপনার কাছে চলে আসবে। লিড তৈরি করা, এই যে কলগুলো আসবে এখান থেকেই আপনার লিড ডেটা তৈরি হয়ে যাবে, কারণ এটা ইন্স্যুরেন্স বিক্রি নয়, লোন ডিপার্টমেন্টে কাজ করা। আর গ্রাহকের সাথে যোগাযোগ রাখা, এটা একটু সিরিয়াসলি করতে হবে। মানে ধরুন কেউ আপনাকে বলেছে আমার লোন লাগবে, আপনি কালকে তাকে ফলো আপই করলেন না, অথচ সেই লোকটাও ওয়েট করে বসে আছে, হয়তো আমার ব্যাংকের থেকে লোক আসবে বা ব্যাংকের লোক আমাকে ফোন করবে, বা
কালকে বিকেলে কেউ ফোন করেছে বিপদে পড়ে যে আমার না লোন লাগবে, তাকে আপনি 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল ফলো আপই করলেন না, সেও তো বসে আছে না যে এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, তাহলে প্রাইভেট অর্গানাইজেশন বেশি এগিয়ে আসবে মানুষের কাছে, কাস্টমারের কাছে, এটাই মানুষের ধারণা থাকে। তো গ্রাহকের সাথে যোগাযোগ রাখা এবং ফলো আপ রাখা। সেলস আর টার্গেটের বিষয়ে যদি কথা বলি, তাহলে টার্গেট অর্জন করা, পার্সোনাল লোন বিজনেস বাড়ানো আর নতুন কাস্টমার তৈরি করা, এটা হচ্ছে আর কাস্টমার হ্যান্ডলিং, লিডের সাথে যোগাযোগ রাখা, কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ বজায় রাখা আর লোন অ্যাপ্লিকেশনের ফলো আপ করা। আমি এই কথাটাই বলছিলাম যে ফলো আপের মধ্যে থাকুন। সেলস ইজ অল অ্যাবাউট ফলো আপ। কারা আবেদন করবে? 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো, যাদের ব্যাংকিং নলেজ আছে, এনবিএফসি নলেজ আছে, পার্সোনাল লোন সেলস আছে, ব্যাংকিং সেলস আছে, টেলিকলিং এর এক্সপিরিয়েন্স আছে, কাস্টমার হ্যান্ডলিং এর আছে, অথবা টেলিকলিং ডাইরেক্ট সেলস আছে, ঠিক আছে। এছাড়াও আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু বলা হয়েছে ফ্রেশারও আবেদন করতে পারবে, ফ্রেশারও আবেদন করতে পারবে। আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা নাও থেকে থাকে তাও আপনি আবেদন করতে পারবেন, ফ্রেশার আবেদন করতে পারবে। অভিজ্ঞতা থাকলে ভালো, একটু স্যালারি বেশি হবে, আর কিছুই না। কি কি স্কিল লাগবে, মানে কি কি দরকার? ভালো কমিউনিকেশন বাংলায়, ভালো কমিউনিকেশন বাংলা ভাষায়, কারণ এটা বেঙ্গলের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, তো বাংলা ভাষায়। নেগোসিয়েশন স্কিল, কাস্টমারের সঙ্গে নেগোশিয়েট করার ক্ষমতা ভালো থাকতে হবে। সেলস করার ক্ষমতা, ফলো আপের অভ্যাস, কাস্টমার হ্যান্ডলিং, বেসিক কম্পিউটারের নলেজ, এই কটা থাকলেই হয়ে যাবে। তার কারণ হচ্ছে বেসিক নলেজটা তো কম্পিউটারে থাকতেই হবে। আমি তার জন্য বলবো না আমাদের ব্যাচ নিন, কম্পিউটারে কোর্স করুন, এটা নিজেদেরকেও একটু শিখতে হবে। তার কারণ হচ্ছে আজকাল কোনো প্রাইভেট কোম্পানি কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কিন্তু ডেটা শিট মেনটেন করে না। তো হাতে লেখার দিন চলে গেছে, এমএস অফিসের একটু নলেজ থাকতেই হবে। ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নিন। নিজের সম্পর্কে বলুন, এটা 1 নম্বর কোশ্চেন। সেলস টার্গেট কিভাবে পূরণ করবেন, 2 নম্বর কোশ্চেন। পার্সোনাল লোন কি, যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ তাই জন্য আমি একটু কোশ্চেনগুলো বলে দিচ্ছি যাতে আপনারা গুগল থেকে সার্চ করে হলেও নিজেরা রেডি করে যেতে পারেন, কারণ কোশ্চেনও বাংলায় হবে। পার্সোনাল লোন কি, লিড কোথা থেকে তৈরি করবেন, কাস্টমারকে পার্সোনাল লোন কিভাবে বোঝাবেন। 6 নম্বর, আগের চাকরিতে কি টার্গেট ছিল, যদি ফ্রেশার হয় তাহলে তার এই কোশ্চেনটা লাগবে না। কাস্টমার লোন নিতে না চাইলে কি করবেন। আর 8 নম্বর কোশ্চেন, কেন বাজাজ ফিনান্সে কাজ করতে চান। এই 8টা কোশ্চেন রেডি করে যান। যদি ফ্রেশার হন এই কোশ্চেনটা বাদ দিয়ে দিন, 6 নম্বর কোশ্চেনটা বাদ দিয়ে দিন। বাংলাতেই উত্তর হবে, ইংরাজিতে উত্তর হবে না, যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ। আমি তাই জন্য ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে সেটা একবার আপনাদেরকে বলে দিলাম। এখানের বক্তব্যটা হচ্ছে চাকরি খুঁজছেন তাহলে সুযোগ দেখে নিন, পার্সোনাল লোন সেলস ম্যানেজার। তো আমাদের বিএফএসআই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কিন্তু তার আগে আমি আর একটা জিনিস দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এর বিজ্ঞপ্তিটা। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করে দেব। দেখুন, আপনার যোগ্যতার ওপরে বা অভিজ্ঞতার ওপরে বেস করে আপনার স্যালারি হবে 1 থেকে 4 লাখ পার অ্যানাম, মানে বছরে। পোস্টিং কোথায়? কলকাতায়। এবার আর একটা জিনিস দেখুন, কবে থেকে ইন্টারভিউ চলছে? 11ই অগস্ট থেকে 13ই আগস্ট চলবে, 3 দিন ইন্টারভিউ চলবে। 11ই অগস্ট থেকে 13ই আগস্ট, আজকে অলরেডি 11ই আগস্ট। 9:30 থেকে, সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30। কোন অ্যাড্রেসে যেতে হবে? এই অ্যাড্রেসে যেতে হবে, এটা হচ্ছে ঠিকানা। এই ঠিকানায় আপনাকে ওয়াক ইনে যেতে হবে। আপনি আপনার সিভি নিয়ে ওয়াক ইনে যান। 10টা ওপেনিং আছে, 10টা শূন্য পদ, 10টা। কলকাতা DN 62, DN ব্লক, সেক্টর 5, বিধাননগর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7,09,000 না 7,91,000, মিলেনিয়াম সিটি, আইটি পার্ক। এর 11th ফ্লোরে, এই বিল্ডিং এর 11th ফ্লোরে হচ্ছে ওয়াক ইন চলছে। প্লিজ যান। এটা অ্যাড্রেস, এটা ঠিকানা বা অ্যাড্রেস। ডেট বলে দিলাম, 11 তারিখ থেকে, আজকে থেকে শুরু হয়েছে, 13 তারিখ পর্যন্ত চলবে। সকাল 9:30 থেকে, এই জায়গাটা দেখুন, সকাল 9:30 থেকে 6:30 পর্যন্ত চলবে। এই অ্যাড্রেসটা, এর পুরো লিঙ্কটাও আমি কমেন্টে দিয়ে দেবো, এইখানের একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। নিজেরা সিভি রেডি করুন, দিয়ে জমা দিন। সেলস ম্যানেজারের জব, এটা 12 পাশে হবে না, আপনার মিনিমাম গ্রাজুয়েশন লাগবে যে কোনো সাবজেক্টে। রেগুলারেও যদি করে থাকেন তাও চলবে, আর যদি আপনি ডিস্টেন্সেও করে থাকেন তাও চলবে, কিন্তু গ্রাজুয়েট লাগবে। সেটা বিএ পাস হোক, বিএসসি হোক, বিকম হোক, বিটেক হোক, বিবিএ হোক, বিসিএ হোক, যাই হোক, গ্রাজুয়েশন লাগবে।
তো এরকম আরো জব আপডেট পেতে গেলে আমাদের স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটা পার্টিকুলারলি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যারা মেইনলি চাকরি খুঁজতে চাইছে, ওয়াক ইন চলছে 11 থেকে 13 তারিখ পর্যন্ত, আজকে থেকে আরো দুদিন চলবে। বাজাজ ফিনান্সের সমস্ত ঠিকানা বলে দেওয়া হয়েছে। চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।